থ্যাংক ইউ সো মাচ সাত্তার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই, থ্যাংকস ফর দ্য বিউটিফুল গিফট। কারণ স্বাভাবিক রাজহাঁস তো রাজত্ব করবেই। এই যে কাটা কি ডেঞ্জারাস, এই যে, আর এই গাছের পাতাগুলো কিন্তু বিষাক্ত। হ্যাঁ, বন বের হয় না, দেখেন কি করতেছে। পাঠা কারোলটা অনেক শিং মারে, ওরা যদি কোনোভাবে ও যদি ফলো করতে পারে যে আমরা এখানে বসে আছি, ও আমাদের এসে কিন্তু শিং মারবে। ওই দেখেন, বলতে না বলতে এই ঘটনা ঘটে গেছে, বনকে অ্যাটাক করার জন্য চলে আসছে ওরা। এই বন, বন চলে আসো বাবা, চলে আসো। তুমি পারবা না বাবা, তুমি পারবা না। ভিডিও দেখো, কি কি দেখছো ভিডিওতে? কোনটা কোনটা লাস্ট ভিডিও কোনটা দেখছো বলো, তুমি বলো। তাই তুমিও দেখো? আচ্ছা বলো, ওই যে আমার কালো 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 কুকুরের নামটা কি বলো তো? ভুলে গেছো? ভ্যানিলা। আর কালোটার নাম হচ্ছে বন্ড। বন্ড বন্ড। কালোটা বুঝতে বলো, বসে দেখছো? ওই যে তাহলে একদিন খামারে নিয়ে যাবো নি, তোমরা তো যাইতে চাইলা, নিয়ে যাবো। হ্যাঁ, যেদিন কম সময়ের জন্য যাব সেদিন নিয়ে যাব, ঠিক আছে? কোন গাছ বলো? কোনটা? জাফরি বেরা, জাফরি বেরা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা অনেকেই আমাকে ফেসবুকে, ইউটিউবে, তারপর টিকটকেও অনেকে ফলো করেন আপনারা। তো কি হয়েছে দেখেন, টিকটকে ফলো করে একজন ভাই, পুরান ঢাকা থেকে সাত্তার ভাই। সাত্তার ভাই আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। আবার একটু দেখি গিফটটা কি ছিল, কেচি দিয়ে কেটে ফেললে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার ঠিকানা, এই যে আমার জন্য গিফট পাঠিয়েছে, এখানে অভি লেখা আছে। তো দেখি জিনিসটা কি। আচ্ছা, এটা একটা বেডশিট। হ্যাঁ, সাত্তার ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এই তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে? আচ্ছা, সাত্তার ভাই পাঠিয়েছে একটা বেডশিট, আর এদিকে এই যে আমার মার জন্য একটা জামা পাঠিয়েছেন, এটা আরেকজন, ওনার নাম হচ্ছে ফারহান। হ্যাঁ, ফারহান ভাই আমার জন্য একটা জামা, মার জন্য একটা জামা, আর এই যে ক্যামেরাটা একটু উপরে নিয়ে আসি। হ্যাঁ, আমার জন্য একটা পাঞ্জাবি আর আমার মার জন্য একটা জামা পাঠিয়েছে। এইটাও পুরান ঢাকা থেকে পাঠিয়েছে। আর পুরান ঢাকার মানুষের যাক, তো এই যে আমার পাঞ্জাবিটা কি খুলবো একটু দেখাই আমি। ডেফিনেটলি এই পাঞ্জাবিটা আমি ঈদের মধ্যে পরবো, আর এই বেডশিটটা অবশ্যই সাত্তার ভাই আমি অবশ্যই এটা ইউজ করব, আমার বেডে এটা আমি লাগাবো এখন না, ঈদের মধ্যে। আর একটা পাঞ্জাবি দিয়েছে, অবশ্যই এটা আমি ঈদের দিন পরবো। এই যে আমার ব্ল্যাক পছন্দ, ব্ল্যাকই পাঠিয়েছে, যদিও আমাকে কোনো কালার সে জিজ্ঞাসা করে নেই, আর আমি জানিও না যে সে পাঞ্জাবি পাঠাবে আমার জন্য। আমার পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে, আমি খুব ফর্মাল পাঞ্জাবি পছন্দ করি। এখানে একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি আমাকে দিয়েছে। আর আরেকটা জিনিস, আরেকজন আমার জন্য একটা আতর দিয়েছে। এই যে আতর, ফ্রেগনেন্স। আমি ফ্রেগনেন্স খুব বেশি পছন্দ করি, আতর পছন্দ আমার, এটা আমার খুব পছন্দের একটা স্মেলটা আমি আগেই ট্রাই করেছি খুলে। আমি এখন একটু দিই, খুব মিষ্টি ফ্লেভার।
ভালো, গ্যারান্টি ভালো হয়েছে। আচ্ছা, এই যে এটা সৌদিতে গিয়েছিল উনি, সৌদি থেকে আমার জন্য নিয়ে এসেছে। কিন্তু মোস্ট মানে সবচেয়ে আমার কাছে যেটা বেশি অদ্ভুত লেগেছে, এই যে এটা হচ্ছে এই টি শার্টটা। এখানে 3টা টি শার্ট আছে, এখানে আমি একটু দেখাই প্যাকেটটা কই। আচ্ছা, এটা ছিঁড়ে ফেলে নাকি? না না, ছিঁড়ে ফেলে। এইটা হচ্ছে, এই যে দেখেন আপনারা, এখানে আকিব আসিফ ট্রেডিং লেখা আছে। আমি এইটা দেখে অবাক, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা যে কে পাঠিয়েছে এটা আমি জানি না। এটা কে পাঠিয়েছে আমি জানি না, কিন্তু অবশ্যই আমার খুব ভালো লাগতো। আর মানে কেন সে কোনো নাম টাম কিছুই বললো না, জাস্ট আমার কোম্পানির নাম এখানে লেখে, যে এখানে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব অ্যান্ড টিকটক এইটা দিয়েছে। আমি ডেফিনেটলি আজকে এটা পড়বো। আর এখানে আমার এখানে লেখা আছে স্টাফদের জন্য ওই গেঞ্জিগুলো দিয়েছে, এই যে মানে আমার ওদের জন্য গেঞ্জি পাঠিয়েছে। সুন্দর হয়েছে। এই যে আমি ডেফিনেটলি এই গেঞ্জিটা পরবো। আগে গেঞ্জিটা আমরা একটু ট্রাই করি নাকি, গেঞ্জিটা পরে আসি। থ্যাংক ইউ সো মাচ সাত্তার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই, থ্যাংকস ফর দ্য বিউটিফুল গিফট, থ্যাংকস ফর দিস অলসো। কারণ এটা আম্মুকে দিয়েছি, এটা আমার আম্মু খুবই পছন্দ করেছে। আর পাঞ্জাবিটা তো আমার কাছে দারুণ লেগেছে। আর এখানে এই আতর, আর হচ্ছে কি জানো, বেডশিট। হ্যাঁ, বেডশিট ডেফিনেটলি আমি ব্যবহার করব। গেঞ্জি তো এখন পরলামই, পাঞ্জাবিটা আমি অবশ্যই পরবো। আমি আপডেট দিব পাঞ্জাবি পরে অবশ্যই, আমি ইনবক্স করবো আপনাকে। আর এখান দিয়ে এই যে আমার মার জন্য পাঠিয়েছেন, এটা হচ্ছে কামিজ আর কি, সালোয়ার কামিজ আর কি, কামিজ। তো এই ডেফিনেটলি আমার মা এটা পরবে। আর সবচেয়ে যে ডিফারেন্ট লাগছে আমার কাছে এইটা, কিন্তু এইটা যে কে পাঠিয়েছে এইটা আমি বুঝতে পারলাম না। কোনো নাম টাম কিছু লেখা নেই, জাস্ট লেখা আছে এটা আমার জন্য, ব্ল্যাকটা আর হোয়াইট গুলো হচ্ছে আমার যে ছোট ভাই ওরা পড়বে। এখানে আরেকটা পাঠিয়েছে, টোটাল 3টা পাঠিয়েছে। ক্যামেরাম্যানও পড়েছে, ক্যামেরাম্যানকে একটু দেখাই ঘুরে। ক্যামেরাম্যানে পড়েছে এখান দিয়ে, এই যে আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি অনেক ঋণী হয়ে গেছে। আমার এগুলো দরকার নেই। আমার সাথে কথা বলবেন, আমাকে ইনবক্স করবেন, কোনো সাজেশন চাইলে সাজেশন দিব, কোনো ধরনের হেল্প লাগলে আমি হেল্প করবো। বাট এগুলো দরকার ছিল না, একদমই ছিল না, একদমই ছিল না, একদমই ছিল না। পাঠিয়ে দিয়েছেন, দ্যাটস ওয়াই আই রিসিভড ইট। নেক্সট টাইম আমি আর এগুলো রিসিভ করবো না, এগুলো আমাকে দিবেন না। আমার সাথে আমার যে কোনো ধরনের হেল্প লাগুক, আমি যত ধরনের এই সেক্টরে, ক্যামেরাটা কাছে নিয়ে এসে এই সেক্টরে যত ধরনের হেল্প লাগবে আমি হেল্প করব। কিন্তু আরেকটা কথা হচ্ছে কি, ওই ও বাই দ্য ওয়ে আমার এটাও সুন্দর হয়েছে। এখানে উনি এটি লিখে দিয়েছে, যদিও এটা ডাবল এ টি হলে ভালো হতো, তাতে কোনো সমস্যা নেই। এই যে যেহেতু আকিব আসিফ ট্রেডিং, এখানে লেখা আছে শুধু এটি, এ ফর টি, মানে টি ফর ট্রেডিং বুঝাইছে, এ ফর আকিব আর এ ফর আসিফ। আমি কিন্তু জেনুইন রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি যদি আপনাদের ফেক দেখাই, হ্যাঁ যেটা না আমি ওটা দেখাই, তাহলে হবে? তো যাই হোক, এটা অনেকে কমেন্ট করতেই পারে, আপনাদের কমেন্ট তো করাই যেতেই পারে। এখানে নেগেটিভ পজিটিভ কমেন্টস দুইটাই থাকবে। গারদদেরকে যেই সেট আপ করে দিয়েছি আপনার, যেহেতু বৃষ্টি হচ্ছে রেগুলার, অনেক গারদদেরকে চোখে দিয়ে দিয়েছি, যারা থাকতে পারে না। তো দেখেন কি করতেছে, দেখেন। বন সিট, বাবা সিট সিট সিট। হ্যাঁ, বন কথা শুনে, ভ্যানিলা কথা শুনবে না। দেখেন দেখা যাচ্ছে যে লাভ দিচ্ছে, জাম করতেছে। এই গাছটা সোজা করে রাখতে হবে, এটা বাঁকা হয়ে গেছে। আগে এটা খুলে ফেল, যে এটা খুলে ফেল, ওই যে ওইটাতে কাইটা দে, কাইটা দে। আমার কিন্তু আরেকটা বাগান বাড়ি আছে, সেটা হচ্ছে মানিকগঞ্জে। সেটা এই জায়গার তুলনায় প্রায় 6 গুণ বড়। সেখানে পুকুর আছে, গাছ আছে, আরো অনেক গাছপালা। ওইটা 2008 সালে করা, ওইটা আরো গাছপালাগুলো অনেক বড় বড়। এটাও আসলে একটা, এগুলো গুছাতে কিন্তু সময় লাগে। এই যে নারিকেল গাছ লাগিয়েছি, কবে বড় হবে জানি না। এই যে দেখাই, দেখেন, এই দেখেন, এই দেখেন, এগুলো কি আপনারা সামনে ক্যামেরাটা,
এই যে মাশরুম বলে, মাশরুম না এটা? তো এখানে অনেক বিষাক্ত গাছ আছে, আজকে এগুলো ক্লিন করতে হবে, কারণ এই বিষাক্ত গাছগুলো যদি কোনোভাবে বন্ডার ভ্যানিলা কিন্তু খায়, ওদের ডাইজেস্টের জন্য ঘাস খায়, আবার কোনোভাবে ওই গাছ খেয়ে ফেললে কিন্তু শরীর একদম অসুস্থ হয়ে যাবে। এই গাছগুলো বাহিরের দেশ থেকে বাতাসের মাধ্যমে আমাদের দেশে এসেছিল, এরপরে এটা যতই কাটি ততই হয়। এই গাছগুলো খুব বিষাক্ত, এগুলার থেকে মানুষও অসুস্থ হয়ে যায় এই গাছগুলো থেকে। আমি যে আজকে এগুলো এই যে যেমন এই যে এই গাছটা, এগুলো যদি আপনাদের খামারে অথবা আপনাদের ক্যামেরা সামনে নিয়ে আসি, নাহলে বোঝা যাবে না, তো আপনাদের খামারে অথবা বাগানে যদি দেখেন, এই দেখেন কাটা, খুব ডেঞ্জারাস এই যে কাটাগুলো, এই যে কাটা, এগুলো দেখেন, তাহলে এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো বাহির দেশ থেকে, আমি এটা নিয়ে একটু গুগলে গিয়েছিলাম, গুগল চেক করলাম, দেখলাম যে এই গাছগুলো খুব বিষাক্ত, এগুলো বাইরের দেশ থেকে বাতাসের মাধ্যমে আমাদের দেশে ঢুকে পড়েছে। এগুলো অনেক সময় আমাদের গারল, ছাগল, ভেড়া, গরু ওরা যদি খায়, এমনকি মানুষও অসুস্থ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু জানেন যে বন্ড আর ভ্যানিলা এটাও কিন্তু আমার গিফটের। হ্যাঁ, ভ্যানিলাকে যে দিয়েছে নাম হচ্ছে বাঁধন ভাই মিরপুরে, বাঁধন ভাই আমাকে গিফট করেছিল, আর বনকে তো দিয়েছে, ভিডিওতে আপনারা দেখেছেন বনকে নিয়ে। এখানে হাঁসদের সবাইকে একসাথে খাবার দেওয়া হয়, কিন্তু হাঁসদের সমস্যা হচ্ছে রাজহাঁসগুলো আগে খাবে, রাজহাঁস খাওয়ার পরে জাবা আসবে, চীনা হাঁস খাবে, চীনা হাঁসের পরে ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার বেজিং, তারপর বেজিং খাবে। কারণ স্বাভাবিক রাজহাঁস তো রাজত্ব করবেই, আগে ওদের রাজত্ব। এই দেখেন বেজিং আসছিল, বেজিংকে তাড়িয়ে দিচ্ছে। রাজহাঁসের থেকেও খাবে, আবার চীনা হাঁসকে খাবার দেওয়া হয়, এখান থেকেও খায়। তারপর জাবা আসবে চীনা হাঁস, তারপরে ওই যে দূরে আমার বেজিংগুলো ঘুরতেছে, দেখা যাচ্ছে না দূরে বেজিংগুলো, তারপর খাবে। এই যে বেজিং। তো যেটা বলছিলাম, আপনারা এই অনেক সময় আমরা যে ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেল অথবা অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলগুলো তো দেখবেন যে একটা সিংহী যখন শিকার করে, বাঘ কিন্তু শিকার করে না, সিংহী শিকার করে। সিংহী যখন শিকার করবে তখন আপনার সিংহী আগে শিকার করবে দলবদ্ধ হয়ে, তারপর সেখানে সিংহরা যাবে, সিংহরা খাওয়া শেষ করার পরে খাবে হচ্ছে সিংহীর বাচ্চারা, সিংহীর বাচ্চারা খাওয়া শেষ করলে তারপর যারা শিকার করে সিংহী, ওই সিংহীগুলো তারপর দলবদ্ধ হয়ে খায়। তারপর পর্যায়ক্রমে যেটা চ্যানেল হয় আর কি, চেইন, যে সিংহীর পরে হায়না, শকুন যারা আছে তারা খাবে, তারপর হচ্ছে আপনার খাবে হচ্ছে হ্যাঁ হায়নার পরে আমরা যে শকুনগুলো উড়ে ওগুলো তারপর খায় সবার লাস্টে। এরপরে হচ্ছে পোকামাকড় খেয়ে একদম হাড্ডি বের করে ফেলে, হ্যাঁ শুধুমাত্র হাড্ডিগুলো থাকবে। এভাবেই কিন্তু চেইন চলে। আর খামারের মধ্যে যে সবচেয়ে বড় ফাঁকিবাজ সেটা হচ্ছে এই যে, ওর কাজ হচ্ছে খালি বসে থাকা আর হচ্ছে মানুষকে হুকুম দেওয়া। শিকড় সহ উঠাইতে হবে, শিকড় সহ উড়াইতেছে, এই দেখছেন আপনি শিকড়, হ্যাঁ শিকড় সহ উঠাইতে হবে, নাহলে কিন্তু এই গাছগুলো আবার হবে। এগুলো বাতাসের মাধ্যমে ছড়াবে, একটা গাছ হলেই যথেষ্ট, একটা গাছ হলে পুরো খামার ভরে যাবে। এই যে কাটা কি ডেঞ্জারাস, এই যে। আর এই গাছের পাতাগুলো কিন্তু বিষাক্ত, হ্যাঁ এগুলো খামারে না থাকাই ভালো। বন বেরোয় না, বন কিন্তু ঘাস খাচ্ছে, এই জন্যই এই গাছগুলো থাকা বিপদ। এই যে আরেকজন এইসব ক্যামেরার ভিডিও করতে গেলে এই দেখেন ঘাস খাচ্ছে, তো ওই গাছ কোনোভাবে খেয়ে ফেললে কিন্তু বনটা অসুস্থ হয়ে যাবে। আর এইদিকে এই যে কুকুররা ঘাস খায় ওদের ডাইজেস্টের জন্য। বন্ড সেট, বন্ড, আরে আস্তে। এই দেখেন কিভাবে ঘাস খাচ্ছে, জাস্ট এদের ডাইজেস্টের জন্য খায়। কুকুররা কিন্তু ঘাস খায়, বিড়ালও কিন্তু খায়। আপনারা যারা কুকুর বিড়াল পালেন তারা কিন্তু জানেন যে ওরা কিন্তু ঘাস খায়। অনেক সময় বাসা ফ্ল্যাট বাড়িতে পারলেও ব্যালকনির মধ্যে যখন টপে গাছগুলো থাকে, টপের মাটিতে যে দুর্বা গাছগুলো হয়, দেখবেন ওরা খাবে কিন্তু। তো যারা কুকুর বিড়াল
বাসায় এরকম ওপেন প্লেসে না পারেন, কিন্তু ফ্ল্যাট বাড়িতে পারেন, তারা চাইলে কিন্তু ছোট ছোট মাটির পটে রাখতে পারেন, যেখানে দুর্বা ঘাস হবে। ওদের যখন প্রয়োজন হবে, ওরা যখন মনে করবে যে ওদের প্রয়োজন, তখন ওরা এই ঘাসগুলো খাবে। এটা এমন না যে একদম পেট ভরে খাবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাবে। এই যে বন্ড, বন্ড সিট, বাবা বাবা বসো, সিট। হ্যাঁ, ভেরি গুড, বসে বসে খাও। হ্যাঁ, বসে বসে খাও। কি করতেছে? কি হয়েছে, কি হয়েছে? আর ওদিক দিয়ে ভ্যানিলা কই চলে গেছে জানি না, আল্লাহ জানো এখানে কি আকাম ঘটাচ্ছে। বন্ড, কাম কাম, আসো আসো। কোথায় গেছো? এই যে বন্ড ওদের সাথে সাথে ঘুরতেছে, আর এদিকে আমি হাঁপিয়ে গেছি রোদের মধ্যে। একটু ছায়ার মধ্যে এসে দাঁড়িয়ে আছে, এখানে একটু ছায়া আছে, আবার যেতে হবে রোদে। আজকে অনেক রোদ, বৃষ্টি হলে এমন বৃষ্টি হয়, টানা বৃষ্টিতে কি অবস্থা, খামার পুরো নষ্ট হয়ে গেছে। এখন আবার আজকে রোদ, রোদ হলে আমরা বৃষ্টির অপেক্ষা থাকি, বৃষ্টি হলে আমরা রোদের অপেক্ষা থাকি। এটা হচ্ছে আমাদের প্রবলেম। বন্ড, বাবা চলে আসো, এখানে চলে আসো, এখানে আসো বন্ড, কাম, আসো বাবা, এখানে আসো বাবা, এই যে এখানে এখানে। হ্যাঁ জানি জানি, গোসল করবে আজকে তুমি? হ্যাঁ, এখানে বন্ড, ভ্যানিলা আর হচ্ছে আমাদের বিল্লাল, তিনজনই হাঁপিয়ে গেছে রোদে, এক এক করে কাজ করতেছে। আর ওদিকে ওই আপনার ঝাউবন গাছ, নারিকেল গাছ, ঝাউবন নারিকেল, ঝাউবন নারিকেল এভাবে লাগিয়ে দিয়েছি। এটা যেহেতু খামারের উত্তর দক্ষিণ সাইড, তো উত্তর দক্ষিণ সাইডে কিন্তু বাতাসের প্রবাহটা সবচেয়ে বেশি থাকে। তো খামারের এনিমেলস গুলোকে সেভ করার জন্য, খামারকে সেভ করার জন্য আমি এখানে ঝাউবন গাছ লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যেন অন্তত যে আমরা কক্সবাজারে যে দেখি যে ঝাউবন গাছগুলো কিন্তু আমাদের এই বাতাসের প্রবাহটাকে কম করার জন্য এই ঝাউবন গাছগুলো লাগানো হয়ে থাকে। তো এগুলো বড় হয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে। এখন ছোট আছে গাছগুলো, বেশি দিন আগে লাগাইনি, উচিত ছিল খামার যখন প্রথম শুরু করেছি তখনই লাগানো। পরিকল্পনা চেঞ্জ হয় আমাদের ধীরে ধীরে, তো এই সাইডে কি করব তখন বুঝতে পারিনি। তো কিছু একটা জায়গা বাদ রেখে 3 ফিট জায়গা ছেড়ে দিয়ে আমি ঝাউবন গাছগুলো লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন এটা। আর এই নারিকেল গাছের নারিকেলগুলো লাল হবে, যে পাতাটাও লাল, এই যে গোড়াগুলো দেখেন লাল। আর এটা আবার আরেকটা নারিকেলের জাত, এই দুইটা এক জাত। এগুলো যখন বড় হবে দেখতে ভালো লাগবে। পরবর্তী পরিকল্পনা এই জায়গা নিয়ে কি হবে এখনো ডিসিশন নেইনি, যার কারণে এই জায়গাগুলো খালি রেখেছি। এই জায়গার মধ্যে আমি কোনো গাছও লাগাচ্ছি না। এমন হতে পারে যে এখানে একটা বাড়ি করব, কিন্তু পরবর্তীতে বাড়ি করার সময় যে গাছ যদি লাগানো থাকে তাহলে আমার কাটতে খুবই খারাপ লাগবে, যার কারণে গাছ লাগানো হচ্ছে না। চাইলে এই ওয়াল ঘেঁষে গাছ লাগাতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই দেখেন, এটার জন্য আমি গাছ লাগাচ্ছি না। কারণ এখানে কারেন্টের আছে, ইলেকট্রিসিটি ভোল্ট আছে, যেটা হাই পাওয়ার, এগুলো গাছগুলো নষ্ট করে ফেলবে। আমাদের কাটালা গাছ সব উঠানো হয়েছে, তাহলে এগুলোকে বাইরে দূরে ফেলে দিতে হবে, যেন এখান থেকে না হলে আবার এখানে বাতাসের মাধ্যমে আবার গাছ হয়ে যাবে, তাহলে আমাদের কোনো লাভই হলো না। বন্ড কি টায়ার্ড? টায়ার্ড না, ওর দুষ্টমি করতেছে ও। বন্ড, তুমি কি টায়ার্ড? ভ্যানিলাকে আপনারা যে নামে ডাকেন ও সবসময় রেসপন্স করবে, কিন্তু বন্ডকে শুধুমাত্র বন্ড বলেই ডাকতে হবে, তাহলে রেসপন্স করে। বন্ড, এই যে, আর এর যে নামই ডাকেন, ভ্যানিলা বলেন, আইসক্রিম বলেন, চকলেট বলেন, যে নামই বলবেন ও তাকাবে। ও রেসপন্সিভ, একটু বেশি রেসপন্সিভ। বন্ড বুঝে যাচ্ছে যে গারলকে বের করা হচ্ছে। দেখেন স্মার্ট, মানে ব্রিডদের মধ্যে আসলে এটাকে স্মার্ট ব্রিড কেন বলা হয়। আর এই যে এর তো কোনো, এই ন ন ন, ও বুঝে গেছে।
যে গারল আসবে। এই এখানে বসো, সিট বন্ড, সিট নো, সিট। তুমি যাবা না, ওরা ঘাস খাবে, তুমি যেতে পারবে না। আর এইটাকে টেপ দিয়ে এভাবে লাগিয়ে ফেলতে হবে, এটা খুব দুষ্ট, টেপ দিয়ে লাগিয়ে ফেলতে হবে। নো, ওই যে বন্ড, নো বন্ড, কাম, নিয়ে মাঠে নিয়ে ছেড়ে দে, এখানে আসো, বন্ড, নো নো। বন্ড কিছু বলবে না, কিন্তু খেলা করতে চায়। কিন্তু এই যে ভ্যানিলা দুষ্ট, ভ্যানিলাকে আমি ধরে রাখছি, দেখেন কি করতেছে। বন্ড ছুটার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর ওদিকে ভেড়ার পাল। বন্ড কিছু বলবে না, বন্ড এক্সাইটেড। ওই যে বন্ড খেলতেছে। এই বন্ড, বন্ড চলে আসো বাবা, চলে আসো। তুমি পারবা না বাবা, তুমি পারবা না, ওদের সাথে পারবা না বাবা, গুতা মেরে তোমার অবস্থা খারাপ করে ফেলবে। দেখো, তুমি জাস্ট দেখো, এখান থেকে দেখো, কিচ্ছু করতে পারবা না, আর কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। ছেড়ে দে, ছেড়ে দে, গারল ছেড়ে দে, ওইটা ছেড়ে দে, পুরুষটা ছেড়ে দে, বাস, আর ঘুরুক। খুব রিস্ক এখানে বসা, কারণ পাঠা গারলটা অনেক শিং মারে। ওরা যদি কোনোভাবে ও যদি ফলো করতে পারে যে আমরা এখানে বসে আছি, ও আমাদের এসে কিন্তু শিং মারবে। তো এই জন্য লাঠি রেখেছি। লাঠি কই? হায় আল্লাহ, লাঠি নিয়ে বস এখানে। লাঠি তাহলে আমি আছি, এই ক্যামেরাটা একটু ঘুরে দেখাই, বেশি একটা ডিস্টেন্স না আমাদের থেকে। ওখানে শুধুমাত্র 2টা শিং মারে, দোনোটাই পাঠা। বন্ড, নো, সেট সেট। এখানে বসা খুব রিস্ক, তারপরেও ওদের নিয়ে বসে আছে, যেহেতু এখানে ছায়া, ভালোই লাগতেছে। কত ডিগ্রি জানি না টেম্পারেচার আজকে কত। গারলটা দেখাই, যে পুরুষটা, এটা খুব দুষ্ট। এইগুলোরই বাচ্চা হচ্ছে বাকিগুলো। এখানে 2টা ফিমেল আছে, আর বাকিগুলো হচ্ছে সব বাচ্চা। ভ্যানিলাকে গোসল করে, তো বন্ডকে গোসল করে, যেহেতু অনেক গরম পড়ছে। আগে ভ্যানিলাকে নিয়ে যায়, কারণ ভ্যানিলার শুকাতে টাইম লাগে, অনেক গরম পড়েছে, তো গোসল করে গরম অনেক, গোসল করতে বা মামা বাড়ি যাইতে বা যাও, ওই দিয়ে টিপসের শ্যাম্পুটা দিয়ে। ওই দেখেন, বলতে না বলতে এই ঘটনা ঘটে গেছে, বন্ডকে অ্যাটাক করার জন্য চলে আসছে ওরা। আমার বডি ওয়াশ দিয়ে গোসল করানো হচ্ছে, কারণ হচ্ছে বন্ডের আর ভ্যানিলার শ্যাম্পু শেষ হয়ে গেছে। দেখেন গোসল করালে কেমন হয়ে যায়। বন্ড খুব পছন্দ করে, দেখেন বন্ডকে ধরতে হয় নাই, কিন্তু ভ্যানিলাকে ধরে রাখতে হয়। ভ্যানিলা গোসল একদমই করতে চায় না, কিন্তু সবচেয়ে বেশি নোংরা কিন্তু ভ্যানিলাই হয়, কিন্তু বন্ড খুব পছন্দ করে গোসল করা। মাশাআল্লাহ, বন্ডের ওয়েট আছে, হ্যাঁ, দেখা যায়। তো থ্যাংক ইউ ওয়ান্স अगेन, থ্যাঙ্কস ফর আ লাভ। ফারহান ভাই, সাত্তার ভাই, যেটা করেছেন ঠিক আছে, বাট এটা প্রয়োজন ছিল না। আর বিশেষ করে যিনি এই টি শার্টটা দিয়েছেন, আমি তো জানি না কে দিয়েছেন, তো আমাকে ইনবক্স করতে পারেন চাইলে, অন্তত আমি জানতে পারবো কে দিয়েছেন, আমি অন্তত আপনাকে থ্যাংক ইউ দিতে পারবো। তো আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।